প্রতিদিন রাজ্যের কোনো না কোনো স্থানে জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ সহ বিভিন্ন আন্দোলন করতে দেখা যায়। সত্যি এই আধুনিক যুগে জল ও বিদ্যুৎ ছাড়া মানুষের জীবিকা অর্জন করা অসম্ভব। তাই জল ও বিদ্যুৎ খুবই নিত্য প্রয়োজনীয় চাহিদা। বক্সনগর ব্লক অন্তর্গত কলমচৌড়া থানাধীন মানিক্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গত 5 দিন যাবৎ নেই কোনো বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন এলাকায় তীব্র জলের সমস্যা দেখা দিয়েছে। তাই বুধবার সকালেই বক্সনগর বিশালগড় সড়ক জল ও বিদ্যুতের দাবিতে অবরোধ করে বসেন মানিক্যনগর এলাকার গ্রামবাসীরা। কিছুক্ষণের মধ্যে আগরতলা ও বিশালগড়গামী বহু বাইক ও গাড়ি আটকে পড়ে যায় এবং বক্সনগর ও সোনামুড়া আসা বিভিন্ন সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন মানুষেরা বিভিন্ন যাত্রীবাহী গাড়িতে আটকে পড়ে যায়। এই অবরোধে আটকে পড়া গাড়িগুলির মধ্যে রয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে চাকরিরত কর্মচারীরা। একদিকে যেমন ছাত্রছাত্রীদের পরীক্ষা ও পড়াশোনার ব্যাঘাত ঘটছে, অন্যদিকে সঠিক সময়ে সরকারি কর্মচারীরা গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না। প্রায় 2 ঘন্টা যাবৎ দুর্ভোগ পোহাতে হয় পথচারীরা। অবরোধকারীদের তীব্র আন্দোলন দেখে ছুটে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং কলমচৌড়া আরক্ষা দপ্তরের আধিকারিকগণ। অবরোধকারীদের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেন। তবে সাধারণ মানুষের প্রশ্ন, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা কেন মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করেননি? ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জনপ্রতিনিধিরা মানুষের সমস্যাগুলি সমাধানের দিকে নজর দিয়ে সমাধান করেননি কেন? জনমনে বহু প্রশ্ন। কেনই বা কিছুদিন পর পর মানুষের মৌলিক চাহিদাগুলির দাবিতে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন করতে হয়? নানা প্রশ্ন বিরাজ করছে বুদ্ধিজীবী মহলে। তবে আন্দোলনকারীদের দাবি 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। এখন দেখার দপ্তরের প্রতিশ্রুতি অনুযায়ী কতটুকু দাবি পূরণ করেন। লাস্ট পর্যন্ত তারা আশ্বাস দিয়েছে যে লাইন এখান থেকে ঠিক করে সবকিছু ওকে করে যাইবে, লাগে অবরোধ কারেন্টের কোনো কর্মীরা আসছে অবশ্যই সব যে কেবল রক পার করে অটোমেটিক এর মধ্যে আগুন জ্বলে মানুষের বাড়িতে পড়ে না কেউ ফোন অ্যাটেন্ড করে তারা পাবলিককে বকাবাধ্য করে দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।